সারা বিশ্বের দিকে তাকালে এখন মনে হচ্ছে যেন কাফের এবং মুসলমানদের ভিতরে দিন দিন এক যুদ্ধের দিকে আমাদেরকে টেনে নিচ্ছে। কথা বলেন ঠিক কি? ভারত বছরের পরে বছর, দিনের পর দিন মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে আসছে। তারা বাবরি মসজিদকে ভেঙে তছনছ করে তারা মন্দির তৈরি করল। এরপরে ওয়াকফ আইন প্রতিষ্ঠিত করে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। মুসলমানদের প্রাণ কেন্দ্র মসজিদ, মাদ্রাসা তারা সেখানে বুলডোজার দিয়ে নষ্ট করতেছে। এই ওয়াকফ আইন প্রতিষ্ঠা করার জন্য তারা কাশ্মীরে হামলা চালিয়ে পাকিস্তানের উপরে দৌড় চাপিয়ে দিল। পাকিস্তানের সন্ত্রাসী হামলা চালিয়ে পাকিস্তানের সাথে একটা যুদ্ধের পায়তারা করে ওরা ভারতবর্ষকে একটা ডাইভার্ট করে দিল ওদিকে, যুদ্ধের দিকে, যাতে ওয়াকফ আইন প্রতিষ্ঠিত থাকে। কথা বলেন ঠিক কি? এরা ভারতের সুকৌশল। আমি দেখি যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুস্তানের সাথে যুদ্ধের যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন, সেই ভবিষ্যৎবাণীর দিকে মুসলমানরা এবং কাফেররা এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি বলেন, যদি আপনার ঈমানের ন্যূনতম পরিচয় দিতে চান, তাহলে ভারতের বিপক্ষে পাকিস্তানের পক্ষেই কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের বিপক্ষে পাকিস্তানের পক্ষে কথা বলাই দিয়ে আপনার ঈমানের পরিচয়। যদি কথা না বলেন তাহলে আপনার ঈমান দুর্বল। যদি ভারতকে আপনি বন্ধুত্ব দেখাতে চান, এটা আপনার ঈমান দুর্বল, ঈমানের পরিচয় ছাড়া আমি আর কিছুই মনে করি না। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, আবু হুরায়রা, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শপথ দিয়েছিলেন, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই পর্যন্ত জীবিত থাকি, আমার জান এবং সমস্ত সম্পদ দিয়ে আমি হিন্দুস্তানের সাথে গাজায় হিন্দে যুদ্ধে অংশগ্রহণ করব বলে সুবহানাল্লাহ। আর যদি আমি সেই যুদ্ধে শহীদ হই, তাহলে আমি সমস্ত শহীদদের ভিতরে সর্বোত্তম শহীদ হিসেবে স্বীকৃতি লাভ করব গাজায় এই হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হতে যদি পারি। আর যদি আমি শহীদ না হয়ে বাড়িতে ফিরে আসি, জাহান্নামের আগুন থেকে বেঁচে আমি সর্বোত্তম আবু হুরায়রা হয়ে বাড়িতে ফিরে আসব। নবীজির ভবিষ্যৎবাণী হাদিস আমরা দেখতে পাচ্ছি। কোরআন এবং হাদিস রিসার্চ করে করে যে ভারত তুমি টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। তোমার মহারাষ্ট্র থাকবে না, তোমার এই বড়ত্ব অহংকার থাকবে না। মুসলমানদের বুকে তুমি নির্যাতন চালাচ্ছ, মুসলমানদেরকে গুলি করে হত্যা করছো, মসজিদ, বাবরি মসজিদ ভেঙেছ, মসজিদ, মাদ্রাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছ। তোমার ভারতে এই অবস্থা থাকবে না, একদিন ভেঙে টুকরা টুকরা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে কারিমের সূরা দুখা 10 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াতের দিকে যদি আপনি তাকান, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে যেমন একটি, আপনি ভবিষ্যৎবাণী তাফসীর মিলান, যে এমন সময় আসবে পুরা আকাশ ধোঁয়ায় কালো হয়ে যাবে,
মানুষ দুর্ভিক্ষের ভিতরে দৌড়াবে, খাওয়ার পাবে না। আমার মনে হচ্ছে যেন সেই আয়াতের বাস্তব চিত্র আমরা দুনিয়াতে দেখতেছি। এমন একটি অবস্থা আসবে, মানুষের কোনো খাদ্য থাকবে না, মৃত বস্তু ভক্ষণ করা শুরু করবে তারা, নাউযুবিল্লাহ। এবং ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র, এগুলো এমনভাবে নিক্ষিপ্ত হতে থাকবে, পৃথিবীর জমিন, আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে ধূলিভূত হতে থাকবে, কালো হয়ে যাবে, বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। আজকের ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন যে যুদ্ধ শুরু হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ হচ্ছে, তার আমার মনে হয় নজির আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এবং মানুষ এমন আযাবের ভিতরে গ্রেফতার হবে, আযাবুন আলীম, এটা তারা দেখতে পাবে, এটা দেখবে তারা। আজকের ফিলিস্তিন, ইসরায়েলের যে ভয়াবহ আযাব, যে দাবানল দাও দাও করে জ্বলতেছে, গোটা বিশ্ব দেখতেছে। কথা বলে ঠিক কিনা? যেন কোরআন বলতেছে হাযা আযাবুন আলীম, মানুষ এই ভয়াবহ আযাব, এই দৃশ্য দেখবে, কি আযাব। বিশ্বের কাছে তারা সাহায্য চাবে, তারা তওবা করবে, তারা ফিরে আসতে চাবে, আল্লাহ আমরা ভুল করেছি, তওবা করেছি, আমরা তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ কিছুদিনের জন্য আবার স্টপ করে দিবেন, কিছুদিনের জন্য স্টপ করে দিবেন, বিরত রাখবেন আযাব। কিন্তু এই বেঈমান মুশরিকরা কখনো তারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, তারা আবার এই ধ্বংস কাজে, এই ভয়াবহ আযাবের কাজে আবার তারা লিপ্ত হয়ে যায়। আমার ভাইরা, আমরা যদি সেই সুযোগ পাই গাজায় হিন্দের যুদ্ধের, আমাদের জান মাল বাজি রেখে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের জন্য, আমরা যদি সেই যুদ্ধে অংশগ্রহণ যদি আমাদের নসিবে থাকে, তাহলে আর যদি শহীদ হই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে শহীদের ভিতরে সর্বোত্তম শহীদের স্থান সেটা পাবে বলে, সুবহানাল্লাহ। আর যদি শহীদ নাও হয়, তাহলে ওই গাজায় হিন্দের যুদ্ধে, হিন্দুস্তানের যুদ্ধে যদি বাড়িতেও ফিরে আসে, তাহলে জাহান্নামের আগুন থেকে চিরতরে আল্লাহ তাকে মুক্তি দান করবেন বলে, সুবহানাল্লাহ।